আসেন আরো আসেন। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন অমৃত সংঘ তথা ইস্কন নাম ভক্তর পক্ষ থেকে শুভ চাতুর্মাসের শেষ মাস, ওগুলো তো লাগবে আমার, চাতুর্মাসের শেষ মাস তথা দামোদর মাসের তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই অবগত রয়েছেন, এখন সেই মহিমান্বিত দামোদর মাস চলছে। এই দামোদর মাসে আমাদের বেশি করে ভগবানের কথা শ্রবণ, বেশি করে হরিনাম জপ, শ্রী রাধা দামোদরকে প্রদীপ দান এবং সাধু সঙ্গ করা উচিত। যাই হোক, আপনারা সেই সৌভাগ্যের অধিকারী বা অধিকারিণী হয়েছেন যে দামোদর মাসে আপনারা ভক্ত সঙ্গ করার সুযোগ পেয়েছেন। তো সেই জন্য এই মাসে ভগবান আমাদের শত সহস্র গুণ যে কোনো কার্যের ফল প্রদান করে। আপনি যে কাজই করবেন সেটা 100,000 গুণ ফল ভগবান দেবেন। আপনি যদি অমনোযোগী হন, ভগবান 1000 গুণ অমনোযোগী ফলের দেবেন। আর আপনি যদি মনোযোগী হন, একবার মন দিলে ভগবান আপনাকে 1000 গুণ মনোযোগী করবে। এবার আপনি চিন্তা করেন আপনি কিভাবে বিষয়টাকে গুরুত্ব দেবেন। একবার কথা বলবেন, ভগবান লিখবেন 1000 বার কথা বলে আমাকে ডিস্টার্ব করেছে, একে গরম তেলে নিয়ে গিয়ে চুব। দেখেন, গরম তেলে ডুববেন না ভগবানের প্রেমে ডুববেন, ভগবানের কথায় ডুববেন, সেটা আপনাদের বিচার্য বিষয়। কারণ আপনাদের মুখের উপর তো আমার স্বাধীনতা নেই যে মুখে চাবি মেরে দেবো একটা করে গোদরেজের লোক, সেটা সম্ভব নয়। নিজের মুখ বকতেই পারেন। তো ভগবান আপনার এই বিচার করবেন কেন না, এই মাসে আমরা যে কাজ করি, ভালো কাজ করলেও 1000 গুণ, খারাপ কাজ করলেও 1000 গুণ। একটা বিড়ি টানবেন, ভগবান লিখবে 1000টা বিড়ি টানবেন। এবার বিচার্য আপনার কাছে। আপনি একটা প্রদীপ দেখাবেন, ভগবান লিখবে 1000 বার আমাকে প্রদীপ দেখিয়েছে। বুঝতে পেরেছেন? একবার বসে কথা শুনবেন, ভগবান লিখবে আপনি 1000 বার কথা শুনেছেন। যেমন ভালো তেমন খারাপ দুটোই রয়েছে। নিজেকে খুব সাবধানে এই মাসে অতিবাহিত করতে হয়। তাই আমরা এতক্ষণ ভগবানের বিভিন্ন নাম কীর্তন শ্রবণ করলাম। এখন আমরা অল্প কিছু সময় ভগবানের কথা শ্রবণ করবো, রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা শ্রবণ করবো, যেটা মাসে করা উচিত। তো আমরা সকলেই জানি যে শ্রী রাধা মাধব বৃন্দাবন ধামে লীলা বিলাস করেছিলেন। রাধা মাধবের সঙ্গে ছিলেন অনন্ত কোটি গোপী। গোপিকারা কৃষ্ণকে কিরম ভালোবাসত। আপনারা কে কে কৃষ্ণকে ভালোবাসেন হাত তুলেন। কে কে কৃষ্ণকে ভালোবাসেন হাত তুলেন। সবাই ভালোবাসেন তো? দেখা যাক আপনাদের ভালোবাসাটা বড় না আপনারা ভালোবাসার জন্য কি কি করতে পারেন কৃষ্ণের কাছে, আর গোপীরা ভালোবাসার জন্য কৃষ্ণের কাছে কি কি করতে পারে। একবার নিজেরা নিজেদের বিচার করুন। আমরা ভালোবাসি, হাত তুলুন সবাই, কিন্তু এই ভালোবাসা মুসলমানের মুরগি পালা নয় তো। মুসলমানরা মুরগি পালে দেখেছেন? মুসলমান কেন বলবো, হিন্দুদের হাঁস পালা তো আছে। মুসলমানের মুরগি পালা কেমন বলেন তো? রাত্রেবেলা জামাই এলে কি করবে? হ্যাঁ ঠিক বলেছেন, মুরগি বার করে জবাই করে খেয়ে নেবে। আরে জবাই মারা নয়, তোমার গালে চড়ানো আর থাপ্পড় মারা দুটো একই ব্যাপার। চড়ানোটা হচ্ছে মেটো ভাষা, আর থাপ্পড় মারা হচ্ছে একটু ভালোবাসা, দুটো একই। জবাই মনে হত্যা করা আর খালপোষ করা মনে হত্যা করা, বিষয়টা তো মারা। তা তোমাদের ভালোবাসাটা মুসলমানের মুরগি পালার মতো না সত্যি গোপীদের মতো? একটু বিচার করো, গোপীদের কি হয়েছে। বলছে একবার নারদ মুনি দ্বারকায় গমন করেছেন, যেখানে কৃষ্ণ রাজা ছিলেন। বোঝা গেল? দ্বারকায় কৃষ্ণ রাজা ছিলেন, সেখানে তিনি গেছেন। পাড়াটা বন্ধ করে দাও না, ঠান্ডা ঠান্ডা আছে তো, কত গরম নাই, কত গরম। সেখানে তিনি দেখলেন যে কৃষ্ণ আজকে ঘুম থেকে ওঠেনি। কৃষ্ণর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, মাথার যন্ত্রণা খুব বাজে রোগ। দেখবেন যাদের হাত পা বালি মাইগ্রেন আছে, এবারটা না সারে
আর না জীবনে মরে। হম, বেশিরভাগ আছে, মেয়েদেরও আছে। হ্যাঁ, লক্ষ্য করে দেখেছি, আমার স্ত্রীরও আছে, আজ কপালি দেখেছি, যখন যন্ত্রণা হয় সে মাথা বিছানায় গুঁজে দিয়ে গামছা বেঁধে ওষুধ খেয়েও কমে না। খুব কষ্ট হয়, যাদের হয় সত্যি খুব কষ্ট হয়। তো বিষয়, শ্রীকৃষ্ণের একবার এখন মাথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তার বৈদ্যি সব ডেকেছে, যদি সূর্যাস্তের পূর্বে আমি উপযুক্ত ঔষধ গ্রহণ না করতে পারি তাহলে আমার জীবন সংশয় হবে, নারদ মুনিকে বলেছে। আর নারদ তো ভগবানকে খুব ভালোবাসে, সব সময় মুখে কি বলে, আমরা সবসময় মুখে কি বলি? হম, ভালোবাসার প্রথম পাতা দেখি তো দেখছেন সব মাইনাসে রান করছে, হাত তুলেছি সবাই, কিন্তু আমি সবাইকে দেখে রেখেছি, সবাই হাত তুলেছে কৃষ্ণকে ভালোবাসি বলেছে। হম, নারদ মুনি কৃষ্ণকে ভালোবাসে, সবসময় মুখে বলে নারায়ণ নারায়ণ। আর আমরা সবাই বলেছি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু আমরা সবসময় মুখে ভগবানের নাম বলি বলি কড়াতে যখন তরকারি দেয় ছ্যাঁক করে উঠলে কি বলি? হরে কৃষ্ণ বলি। ওরে বাপরে, ওখানে হাত তুলবে। একটা বড় সাপ দেখলে কি বলি? বাবাকে ডাকি, বাপকে ডাকি। তাহলে কি ভালোবাসা হলো? তো বাপের প্রতি ভালোবাসা হলো। যে জগতের বাপ তাকে ডাকি না। হ্যাঁ, এই জীবনে এরকম এই বাপটাকে পেয়েছি, এই জীবনে ধরেই আমার বাপ, পরের জীবনেই আমার বাপ। আমার তো বাপেরই ঠিক নাই প্রতিটা জীবনে, কিন্তু একটা বাপের ঠিক আছে, যেই বাপের ঠিক আছে সেই বাপকে আমরা ডাকি না। শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ জগতের পিতা, জেনা মানে বাপ, জন্মে জন্মে পাতকের কি হয়, সে পায় ত্রিতাপ, প্রতিটা জীবনে সে ত্রিতাপ ক্লেশ পেতে থাকে। যাই হোক, এখানে কৃষ্ণ বলেছে যে আমার সন্ধ্যের মধ্যে, সূর্য ডুবার আগে যদি ঔষধ না আসে তাহলে কিন্তু আমি আজকে মারা যাব, আমি আর বাঁচব না। এ কথা শুনে দেবর্ষি নারদ খুব উদ্বিগ্ন হলেন। তিনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার কোন ওষুধ প্রয়োজন, অনুগ্রহ করে আমাকে বলুন। আপনার ওষুধ কোন দোকানে পাওয়া যায়? হম, ব্লু প্রিন্টে পাবেন, না শ্রীধরে পাবেন, না দেশ মেডিকেলে পাবেন, না শ্রীগুরু ফার্মেসিতে পাবেন, না অন্য কোনো ওষুধের দোকানে পাবেন? বলেন কোন দোকানে গেলে আপনার ওষুধ পাওয়া যাবে, কোথায় গেলে পাবেন? নারদ জিজ্ঞেস করেছে। যত কষ্টই হোক না কেন আমি আপনার জন্য ওই ওষুধ সংগ্রহ করে নিয়ে আসবো। কৃষ্ণ বললেন, আমার যা প্রয়োজন তা হচ্ছে আমার ভক্তদের পাদ পদ্মের ধূলি করা। সবাই আমরা ভালোবাসি কৃষ্ণকে, এবার বলুন নিজেদের পায়ে করে ভগবানের মাথায় একটু ঠেকান। কে ঠেকাবেন? রাজি আছেন? কে হাত তুলেন? আর হাত ওঠেন। ভালোবাসা বেরিয়ে গেল, মুসলমানের মুরগি পালা হয়ে গেল। হম, হয়ে গেল তো, কেউ হাত তুললো না। কেমন ভালোবাসা চিন্তা করো, এমন ভালোবাসা, ভালোবাসা মানুষটার জন্য এইটুকুনি করতে পারবো। কেন কেন পারবো না? কারো মুখে উত্তর নেই, কি মুশকিল কথা। কেন পারবে না সেটা বলো। ভক্ত হতে পেরেছি, বদ রক্ত হতে পেরেছো, তেমন মুসলিম। কেন পারবো না? আমরা কি কেন পারবো? তোমরা কেন পারবো না? হেসে মরে গেল। দেখো হাসির কথা হচ্ছে কি, শুধু হাসছে কেন? পাগল বলবো তোমাকে। কেন পারবো না? আপনারা বললেন কেন পারবো না, হাত তুলেছিলেন। কি মনে হয় কেন পারবেন না? বলেন। হ্যাঁ, লজ্জা পাচ্ছেন কেন? বলেন না, কি আছে? আমি শেখার কথা আলোচনা করতে এসেছি, কেন পারবেন না? হম, কেউ মুখ খোলে না। সেই স্তরে ফেস্তরে ব্যাপার তো না, কেন পারবো না? স্তর তো নিজে থেকে তৈরি হয় না, স্তর তৈরি করে নিতে হয়। একটা মেয়েকে আই লাভ ইউ বললে তাকে ভালোবাসা হলো, তুমি কি স্তরে ভালোবাসো? তোমার কর্ম দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে তাকে বোঝাতে হবে। আজকালকার যুগে যেগুলো হয়, একটা সুন্দরী মেয়েকে দেখলি ছেলেরা লাফিয়ে ওঠে, ভাবে তার উপরের খোল নাচেরা সুন্দর হলো, তার ভেতরটাও সুন্দর হবে না? উপরটা খুব সুন্দরই দেখতে, আর ভেতরে বদমাইশের বিষ। শ্বশুর ঘরে এসে সবাইকে জ্বালাচ্ছে। তাহলে গোপীদের ভালোবাসাটা কিরকম ছিল জানেন? গোপীরা কৃষ্ণকে ভালোবাসতো, নিজেদের কেন। আর আপনারা হাত তুললেন, আপনারা নিজেদেরকে ভালোবাসেন, কৃষ্ণ।
বুঝতে পেরেছেন? কেউ যদি কাউকে ভালোবাসে, কেউ যদি কাউকে ভালোবাসে, সে ভালোবাসার মানুষটার জন্য সবকিছু করতে রাজি, সবকিছু করতে রাজি। যদি কাউকে মার্ডার করতে হয়, সেটাকে মার্ডার করতে রাজি, তবু আমি তাকে ভালোবাসবো, তাই না? আর তাহলে তোমাকে ভালোবাসলো, তোমার কাকা ঝামেলা করছে, দাদারা ঝামেলা করছে, তো অন্য জায়গায় হলো, আমার দরকার নেই, আবার একটা মেয়ে হয়ে যাবো। এই ভালোবাসা না মুসলমানের মুরগি বসা, এই ভালোবাসার কোনো দাম নাই। তো নারদ মুনি ওই জন্য কি করলেন? নারদ মুনি বলেন, প্রভু এটা আদৌ কষ্টকর কোনো ব্যাপার নয়। এই জগৎ জুড়ে আপনার অনন্ত কোটি ভক্ত, কৃষ্ণ ভক্ত কত আছে গোটা পৃথিবী জুড়ে, গোটা ব্রহ্মাণ্ড জুড়ে। আপনার কোনো একটা ভালো ভক্তের, যে কোনো ভক্তের পায়ের ধুলো নিয়ে আপনার মাথায় দিলেই বলছেন আপনি মাথায় যন্ত্রণা করবে। তো জগৎ জুড়ে আপনার অনন্ত কোটি ভক্ত। এটা এমন কি কষ্টের কাজ আছে? আপনি যে ওষুধ বলেছেন সব দোকানে পাওয়া যায়, জ্বরের ট্যাবলেট, প্যারাসিটামলের মতো। মুদিখানা দোকানেও পাবে, মদের দোকানেও পাবে, ওষুধের দোকানেও পাবে। গ্রামের মুদিখানা দোকানে যাও, জ্বরের ট্যাবলেট বলে দিয়ে দেবে, প্যারাসিটামল পাওয়া যায় না? তাহলে আপনি যেটা বলেছেন, আপনার ভক্তের ধুলি, পায়ের ধুলে যে কোনো জায়গায় যখন তখন পাওয়া যাবে। তার কাজটি যে অত্যন্ত সহজ, সে সম্বন্ধে দৃঢ় প্রত্যয়ী মুনিবর সরাসরি কৃষ্ণের মহিষী আগে রুক্মিণী দেবীর কাছে গেলেন। কৃষ্ণের প্রথম স্ত্রী, কৃষ্ণ যাকে একদম বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে, প্রথম তার স্ত্রীর কাছে গেছে যে, মা গো, প্রভুর তো মাথায় যন্ত্রণা হচ্ছে, তুমি তো তোমার স্বামীকে কত ভালোবাসো, একটু পায়ের ধুলে দাও না, তোমার স্বামী মাথায় দেবো। পারবেন? যাদের স্বামী আছে মাথায় পায়ের ধুলে দিতে। কেমন ভালোবাসা! ভাববেন, বাবার বিষয় আছে। দেবী রুক্মিণী বললে, কি বলছো? সেটা আপনারা উত্তর দিতে পারলেন না। মহাপাপ হবে। কেন আমরা দেবো না? আমাদের পাপ হবে, পাপকে ভয়। পাপ হলে কি হবে? নরকে যাবো, শাস্তি পেতে হবে, আমাকে কষ্ট পেতে হবে। আমি কষ্ট পাবো না, কষ্ট পাচ্ছে পাপ। কেমন ভালোবাসা! রুক্মিণী দেবীর কাছে গেলেন, তার প্রথম স্ত্রী বললো, না না, আমার পক্ষে সম্ভব নেই। কি বলছো? বলছেন, দ্বারকেশ্বরী, অনুগ্রহ করে অবিলম্বে আপনার চরণ হতে কিছু ধূলিকণা দিন, আমি এখনই শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাই। রুক্মিণী দেবী উত্তর দিলেন, হে দেবর্ষি, এটা অত্যন্ত গভীর উদ্বেগের বিষয় যে আমাদের পতিদেব শির যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কিন্তু আমি কিভাবে আমার পদধূলি আমার স্বামীকে দেব? এই যে অধর্ম, তিনি আমার প্রভু, আমি প্রভুর মস্তকে দেবার জন্য আমার পদধূলি দিতে পারি না। যদি আমার পায়ের একটি মাত্র ধূলিকণা আমার প্রভু শ্রীকৃষ্ণের মস্তক স্পর্শ করে, তাহলে আমাকে নিশ্চিত নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তার স্ত্রী বলল। এরপর না শ্রীকৃষ্ণের কথাগুলো বলছিল, জানেন? জানেন, আমাদের তো একটা করে হয়। এর কথাগুলো ছিল, তাও জানেন না, শুধু খেতে জানেন নাকি? ওটাই মনে হয়। তার আগে আর একটা এক বসবে, একটা ছয় বসবে। এটা বললেন, তার আগে একটা এক বসবে, একটা ছয় বসবে। এবার জুড়ে বলেন, 16,108। তাহলে একটা বউ দেয় নাকি আছে, এখনো তো 16,107টা বউ আছে, কেউ না কেউ নিশ্চয়ই যাবে। দ্বিতীয় স্ত্রী সত্যভামা তার কাছে গেছে, গিয়ে বলছে, মাগো, প্রভুর এই ব্যাপার, প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, বহু বিছানা থেকে উঠতে পারছেন না। তার ওষুধ প্রভু শুধু বলেছে আমার ভক্তের চরণ ধরে। তুমি তো প্রভুকে এত ভালোবাসো, তুমি দাও না একটু। সেও বলছে এক কথা। সে কি বললো? শ্রীকৃষ্ণের শিরে দেওয়ার জন্য কোনো ভক্তই তার পায়ে তুলিতে সাহস করলে না। তারা সকলেই নরকগামী হওয়ার ভয়ে শঙ্কিত হলেন। সবাই বললো, না না, আমরা নরকে যাবো। আর নরকে বিশাল শাস্তি, বিশাল কষ্ট, মার্ভেলাস কষ্ট। এখানে কি কষ্ট পাচ্ছেন? নরকে গেলে শত সহস্র গুণ কষ্ট। এক একটা নরকের যা বর্ণনা রয়েছে, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বলে, তুমি মাংস খাচ্ছ, যেটা মানুষের খাদ্য নয়, নাকি খানে খানে, লজ্জার কিছু নেই, খান, বেশি করে খান। শাস্ত্রে কি, শাস্ত্র কি বলছে? তুমি সারা জীবনে যতটা মাংস খেয়েছো, দেখা গেল এই 50 বছর বাঁচবো, সপ্তাহে 2 দিন করে কি 1 দিন করে মাংস খাই, মাংস করে খাই, তাহলে 5 5 25 2.5 কুইন্টাল মাংস খেয়েছি।
ভালো করে শুনেন, আপনাদের প্রিয় খাদ্যের কথা হচ্ছে। এই বাচ্চাকে চুপ করান, বুঝতে পেরেছেন? তাহলে সপ্তাহে 500 করে খেয়েছেন, 50 বছর বাঁচবেন, 2.5 কুইন্টাল খেয়েছেন, কি শাস্তি জানেন? আপনি মারা যাওয়ার পর কেউ দেখবেন, আপনাকে দেখতে হবে। মরার পর আপনাকে দেখার জন্য কেউ না, নিজের জিনিস নিজেকে দেখতে হবে। এর জন্য যাতনা শরীর দেওয়া হয়। কি হবে? আপনাকে উল্লঙ্গ করে দেবে। নরকে কোনো জামা প্যান্টের ব্যাপার নাই, সবাইকে উল্লঙ্গ করে টাঙিয়ে রাখবে, 2 হাত পা বেঁধে রাখবে। আর চতুর্দিক থেকে রুরু বলে এক ধরনের পাখি আছে, তাদের ঠোঁটগুলো লম্বা, একদম চোঁচের মতো। তারা ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে, ভাগাড়ে যেমন গরু করলে ওই পাখিগুলো উড়ে এসে খায়, শকুন টকুন উড়ে, এখন তো শকুন চলে গেছে, অনেক শিয়াল উড়ে এসে ছিঁড়ে খায় মুহূর্তের মধ্যে। সেরকম আসবে, তোমার শরীর থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলে চলে যাবে, পড়ে থাকবে শুধু হাড়, মরবে না, বুঝতে পারবে। ফুরফুর করে হাওয়া দেবে, যেমন এখন হাওয়া দিচ্ছে দক্ষিণা বাতাস। যত হাওয়া দেবে শরীর আবার মাংস গজাবে। যেমন গাঁদা গাছের ডগ ভাঙলে আবার পাতা গজায়, ডাল গজায়, আবার মাংস গজাবে। কেন গজাবে? তুমি জীবনে যতটা খেয়েছ হিসেব লিখছে একজন, চিত্রগুপ্ত প্রত্যেকটা কাজের হিসেব লিখছে, খুব সাবধান, প্রত্যেকটা কাজের হিসেব লিখছে। যতক্ষণ না ওই তুমি সারা জীবনে যা খেয়েছো ওই পাখিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ততক্ষণ ছিঁড়বে, গজাবে, আবার ছিঁড়বে। এটা নিশ্চয়ই খুব আরামের কাজ, নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন। একটা খামচি বা সাঁড়াশি নিয়ে খানিকটা মাংস তুলে নেবেন, তুলে নিলে আবার 10 দিন পর গজাবে, ওষুধপত্র খেলেই গজাবে, আবার তুলবেন একই জায়গা থেকে, কেমন লাগে দেখতে, বুঝতে পেরেছেন? তাই নরকের শাস্তির ভয়ে কোন মহিষী বললো, না না আমরা দিতে পারবো না পায়ের দিলে, আমরা নরকে গিয়ে অত কষ্ট পেতে পারবো। যখন কৃষ্ণ নারদের কাছ থেকে জানতে পারলেন যে কেউই তাদের পদধূলি দিতে সম্মত নয়, কৃষ্ণ যন্ত্রণা হচ্ছে কাতর, নারদকে বলছে, জিজ্ঞেস করছে, হে নারদ, তুমি যে বললে এক্ষুনি আমার ওষুধ আনছো, আমি যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে, কই ওষুধ কই? নারদ মুখটা কাঁচু মাচু করে দাঁড়িয়ে আছে, হে প্রভু আমি কি বলবো, আমি ভেবেছিলাম এই কাজটা বড় সোজা, এই জগতে আপনার কত ভক্ত আছে, কিন্তু সবাই লোক দেখানো ভক্ত। শুধু নেড়া মাথা করবো, গলায় তুলসী মালা রাখবো, কপালে তিলক টানবো, মানেই ভক্ত না, মানে ভক্ত নয়, মানে ভক্ত নয়। ভক্তের পরিচয় অন্যদিকে, ভগবানের প্রতি ভালোবাসায়, ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি আকুলতা, তবে ভক্তের পরিচয়। অন্য কোনো ভাবে ভক্তের পরিচয় হয় না। বারবার কৃষ্ণের কাছে কাঁদছে আর বলছে, প্রভু আমি তাহলে কি করি? তখন কৃষ্ণ জিজ্ঞেস করলেন, তুই পৃথিবীতে সবার কাছে গেছিলে? বললো হ্যাঁ। আমাকে যারা ভালোবাসে সবার কাছে? বললো হ্যাঁ। তুমি ব্রজ গোপিকাদের কাছে গেছিলে? বৃন্দাবনের গোপীদের কাছে গেছিলে? তখন নারদ বলছে, না না, আমি ওই বৃন্দাবন ছাড়া সর্বত্র গেছি। গোটা জগতের মানুষ যদি তাদের পায়ের ধুলো আপনার মাথায় দিতে কিন্তু বোধ করে, বৃন্দাবন তো আপনার বাড়ি, আপনার ধাম, সেখানের লোক তো আপনাকে ছেলেবেলা থেকে চেনে জানে, তারা কি করে পায়ের ধুলো? আমি তো সেখানে যাইনি প্রভু। কৃষ্ণ বলল, তাহলে একবার বৃন্দাবনে গিয়ে দেখো, গোপিকাদের কাছে গিয়ে আমার প্রয়োজনের কথা বলো, তারা কি বলে দেখো। তখন নারদ মুনি ব্রজভূমি বৃন্দাবনে গমন করলেন। সেখানে তিনি যমুনার তীরে সখীদের পরিবৃত রাধারানীকে দেখতে পেলেন। শ্রীমতী রাধারানীকে দেখলেন, তিনি গোপীদের নিয়ে যমুনার তীরে বসে আছেন, আর দ্বারকার দিকে মুখ করে বসে তারা সকলেই কৃষ্ণ বিরহে রোদন করছেন। যেদিক থেকে দ্বারকা সেদিকে তাকিয়ে রাধারানী এবং গোপীরা সবাই কৃষ্ণের জন্য কাঁদছে। কৃষ্ণ তুমি কতদিন আমাদের কাছে আসো, কালকে আসবো বলে আজ 111.5 বছর। কদিন? 111.5 বছর তুমি আসনি। আমাদের কি কষ্ট হয় না তোমাকে না দেখতে পেলে? আমাদের কি মন খারাপ হয় না তোমাকে না দেখতে পেলে? কান্নাকাটি করছে। যখন তারা নারদ মুনিকে দেখলেন তখন তারা অত্যন্ত খুশি হলেন। নারদ এসছে মানে ভগবানের কোনো কথা বা সংবাদ এখানে নিশ্চয়ই হবে।
নয়নাস্ত্র মুছে নারদ মুনিকে অভ্যর্থনা করলেন এবং বললেন, হে দেবর্ষি, আপনি নিশ্চয়ই দ্বারকা থেকে আসছেন, কৃপা করে আপনি আমাদের বলুন আমাদের প্রাণেশ্বর শ্রীকৃষ্ণ তিনি কেমন আছেন। নারদকে দেখিয়ে জিজ্ঞেস করছে, আপনি কি দ্বারকা থেকে আসছেন? আপনি বলুন আমাদের আমাদের প্রাণেশ্বর কৃষ্ণ কেমন আছে। আমার প্রভু শ্রীকৃষ্ণ তখন নারদ মুনি বলছেন যে আমাদের প্রভু শ্রীকৃষ্ণ সকাল থেকে গুরুতর শিরপীড়ায় কষ্ট পাচ্ছে। তোমাদের প্রভু সকাল থেকে মাথা যন্ত্রণা হচ্ছে প্রচুর, কিছুতেই তার মাথার যন্ত্রণা কমছে না। গোপিকাগান তৎক্ষণাৎ অত্যন্ত আশঙ্কিত হয়ে বললেন, না না, আপনি আমাদের বলুন কিভাবে এই রোগ আরোগ্য হতে পারে। কৃষ্ণ কি আমাদেরকে আপনাকে বৃন্দাবনের বনে কোনো ওষুধ সংগ্রহ করতে পাঠিয়েছে? বৃন্দাবনে 12টি বন, তখন তো আর অ্যালোপ্যাথি ট্যাবলেটের ব্যাপার ছিল না, গাছ গাছরা ইত্যাদি থেকে সব ওষুধপত্র হতো। বৃন্দাবনে 12টা বন ছিল। কৃষ্ণ কি তোমাকে তাহলে বৃন্দাবনের কোনো বনের ওষুধ সংগ্রহ করতে বলেছে? বলো আমাদের, বলো, আমরা বৃন্দাবনের প্রতিটা বন চিনি, কোন গাছ বলেছে বলো, কোন পাতা বলেছে বলো, এক্ষুনি ছেড়ে এনে দিচ্ছি, তবু কৃষ্ণের মাথার বেদনা কম হোক। নারদ মুনি তখন বললেন, হ্যাঁ, আমার প্রভু বলেছেন যে যদি তার কোন শুদ্ধ ভক্তের চরণ ধুলি তার মাথায় দেওয়া যায় তাহলে তার যন্ত্রণা কমবে। কাদের কাছে বললেন? গোপী এবং রাধারানী, সবার কাছে বললেন। আমি এই ব্রহ্মাণ্ডের সর্বত্র গেলাম, কিন্তু কেউ দিতে চাইল না। সবাই বললাম আমরা নরকে যাব, না না, পাপ হবে, আমরা দেব না। হে ব্রজগোপীগণ, কৃষ্ণ যদি সূর্যাস্তের পূর্বেই ওষুধ না পায় তাহলে হয়তো তার প্রাণ সংশয় দেখা দিতে পারে। শ্রীমতী রাধারানী বললেন, দেবর্ষি নারদ, আমরা কি ধরনের ভক্ত? আমরা তো প্রভুর মহান ভক্ত নই, কিন্তু তবু যদি তিনি আমাদেরকে ভক্ত বলে বিবেচনা করেন তাহলে আমরা আমাদের পদধূলি দেওয়ার জন্য প্রস্তুত। পা বাড়িয়ে দিল, নিয়ে যাও, আমার পায়ের ধুলো নিয়ে যাও, দাও ভগবানকে দাও। তবু তার যদি মাথার ব্যথা কমে তো কমুক, আমার এতটুকু দানে যদি তিনি আরাম পান পাক, তাতে আমি নরকে যেতেও রাজি আছি। এবার বলেন আপনাদের ভালোবাসা, গোপীদের ভালোবাসা, প্রথমে কি ভুল বললাম? ভালোবাসা না মুরগিওয়ালা মুসলমানের? প্রথমে শুনে হয়তো আপনাদের মনে কষ্ট হয়েছে, এই লোকটা সকালবেলা এসে কাটাং কাটাং করে কথা বলছে। কথাটা কাটাং কাটাং শুনতে লাগলো, এটা প্রকৃত বাস্তব। বলেন কি ভালোবাসি আমরা ভগবানকে? আমরা তো ভালোবাসি নিজেদেরকে, তাই না? আমরা ভালোবাসি নিজেদেরকে। ভগবানের জন্য থাকে নকুল দানা, গুড়ের বাতাসা, ওই মাসে একদিন সিন্নি, আর আমাদের জন্য থাকে ডাল ভাত আলু পোস্ত শুক্তো, কত কি। বুঝি আমরা পড়ি নতুন শাড়ি, আর ভগবানের জন্য সেই পুরাতন ড্রেস। কোনোদিন গিয়ে জিজ্ঞেস করেছি, প্রভু এতক্ষণ তো মন্দিরে ঠ্যাংটা বাঁকিয়ে দিয়ে রাম করে দাঁড়িয়ে রয়েছে, কোমরটা ব্যথা লাগছে না, একটু বসো না? বলেছি নিজেরা দাঁড়িয়ে থাকলে কোমরটা দিনারে চেয়ার চেয়ার দিনারে বসে একটু কোমরটা ব্যথা হয়ে গেল। ভালোবাসা না মুসলমানের মুরগি পোষা, তাই না? ভগবানকে ভালোবাসতে হয় কি দেখুন, নিজেদের মতো। আমরা নিজেকে নিজেরা যতটা ভালোবাসি, কতটা ভালোবাসি? নিজেকে সুন্দর লাগার জন্য ভুরু ব্লাক করছিস, নিজেকে সুন্দর লাগার জন্য টিপ করছিস, নিজেকে সুন্দর লাগার জন্য মুখে কত কি মাখছিস, করছি না? কিন্তু ভগবানের জন্য কি করছি? ওটা দরকার নেই, ওটা একটা কাঠের পুতুল। ওই জন্য শাস্ত্রে বলছে, দেখো না কেমন সাধন করিল গোকুলের ব্রজনারী। তারা সাধন করলো, তারা ভালোবাসলো, ভালোবেসে দেখালো। তখন নারদ মুনি কি করলেন? তখন নারদ মুনি, আপনি কিভাবে তা বহন করে নিয়ে যাবেন? নারদ মুনিকে পায়ের ধুলো সব গোপীর রাধারানী সহ দিল, আর বললো, নারদ মুনি আপনি কিভাবে এই ধুলোটা বহন করে নিয়ে যাবেন প্রভুর কাছ পর্যন্ত? নারদ মুনি তখন উচ্চ ঈশ্বরে বললেন, আহা, মহান ভক্তি সহকারে আমি ওই ধুলো আমার মাথায় করে বয়ে দিয়েছি। তৎক্ষণাৎ রাধারানী তার চরণের ধুলি সংগ্রহ করে নারদ মুনিকে প্রদান করলেন। তাদের প্রাণপ্রিয় সখীর দৃষ্টান্তে উৎসাহিত হয়ে সমস্ত কপিরা তখন সব পা ঝাড়তে আরম্ভ করলো সেই নারদ মুনিকে যেটা দিয়ে পাঠাবে তার। যাও, নিয়ে যাও, নিয়ে যাও।
কৃষ্ণর মস্তকে দেওয়ার জন্য গোপিকাদের এত আগ্রহ ভরে পদধূলি দিতে দেখে নারদ মুনি বড়ই অবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, এরা সরল গোপবালিকা, তাদের পদরজ শ্রীকৃষ্ণের শিরস্পর্শ করলে তারা কি পাপ প্রতিক্রিয়া হতে পারে সে নিশ্চয়ই সম্বন্ধীদের কোনো ধারণা নেই। তিনি গোপিকাদের বললেন, হে ব্রজ গোপিকাগণ, তোমরা কাকে তোমাদের পদধূলি দিচ্ছ সে সম্বন্ধে তোমরা সচেতন তো? নারদ মুনি ধুলো নেওয়ার আগে বললেন, তোমরা জানো কাকে তোমরা পায়ের ধুলো দিচ্ছ? তোমরা জানো তো যে কৃষ্ণ কোনো সাধারণ তোমার আমার মতো ব্যক্তি নয়। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণ হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাকে তোমরা পায়ের ধুলো দিচ্ছ, তোমাদের হুঁশ আছে তো? গোপীদের বারবার স্মরণ করছে, নারদ মুনি দেখতে চাইছেন সত্যি প্রেম নাম কিছু। তারা এমন প্রতিক্রিয়া জানেন, তারা অবশ্যই এর ফলে নরকগতি লাভ হবে। তোমরা কি জানো যে তোমাদের এর জন্য কত খারাপ ফল ভোগ করতে হতে পারে? ভগবানকে যদি আপনি জুতো মারেন, আপনাকে ভালো ফল ভোগ করতে হবে না খারাপ ফল ভোগ করতে হবে? তাহলে গোপীদের বলছে, তুমি যদি এরকম কাজ করো, জানো তোমাকে কত খারাপ ফল ভোগ করতে হতে পারে? গোপীরা তখন সবাই মিলে চিৎকার করে বললো, হ্যাঁ হ্যাঁ, আমরা এই অদ্ভুত ব্যবস্থার কথা জানি। যদি কৃষ্ণের শিরোপীড়া নিরাময়ের জন্য এটি করতে হয়, তার জন্য আমরা অনন্তকাল নরক ভোগ করতে রাজি আছি। অনন্তকাল আমরা নরকে যেতে রাজি আছি, তবু আমাদের প্রাণপ্রিয় কৃষ্ণকে ভালো রাখো। দেখবেন মা নিজে না খেয়েও ছেলের জন্য খাবার রাখে, রাখে না? রাখে কিনা? ঘরে ডিম সেদ্ধ হয়েছে, মায়েরটা রয়েছে, ছেলেরটা রয়েছে, ছেলেরটা খোপাক করে খেয়ে নিয়েছে, এবার কি দিয়ে ভাত খাবার খুঁজে পায় না, মায়ের পথের দিকে কোনো কোনো তাকাচ্ছে। মা কি করে? আপনারা তো মা অনেক আছেন, কি করবেন? খোপাক করে খেয়ে দেবেন না, ছেলেকে একটু দেবেন? কেন? আপনি খেলে আপনার পেট ভরবে, শরীরে ক্ষমতা ছেলেকেই থাকবে। ছেলেকে খাওয়াতে হবে কেন? কেন মায়ের শরীরে ভিটামিন প্রয়োজন পড়ে না? কি করতে হবে? বড় বেলা আচ্ছা করে থেতো করবে তো, মুড়ি থেতো করে তো, ভালো করে থেতো করবে তো। বিষয়টা বোঝার চেষ্টা করুন, মাথা মোটা বুদ্ধি দিয়ে বললে হয় না। ছেলেকে কেন দিচ্ছেন না? আপনি ছেলেকে ভালোবাসেন, নিজের প্রাণের বিনিময়েও ছেলেকে বাঁচাবো, সেই কথা চিন্তা করি। গোপীরা কৃষ্ণকে ঠিক এরকম ভালোবাসে। আমাদের অনন্তকাল নরক ভোগ, কিন্তু তবু কৃষ্ণ ভালো থাকে, এই কথা চিন্তা করলেন। তিনি বলছেন, প্রিয়তম কৃষ্ণ আমাদের প্রাণবায়ুর মতো, সে যেন শিরোপীড়া থেকে মুক্ত হতে পারে, তার সুখী আমাদের জীবন স্বরূপ। কৃষ্ণকে সর্বদা সুখী দর্শন করলেই আমরা সুখী হব। কৃষ্ণের আনন্দ বিধানই আমাদের আনন্দ, এছাড়া অন্য কোনো আনন্দের কথা আমরা জানি না। সে ভালো থাকলে, সে আনন্দে থাকলে আমরা আনন্দে থাকবো। যদি আমাদের নরকে যেতে হয় তাতে কি এসে যায়? কৃষ্ণকে আমরা আমাদের জীবন সমর্পণ করেছি, কিন্তু এখন আর আমাদের এইসব আলোচনা করে সময় নষ্ট করা উচিত হবে না। আপনার অতি শীঘ্র দ্বারকায় যাওয়া উচিত এবং আমাদের প্রভুকে এই ধূলি প্রদান করা উচিত। আপনি যান। নারদ গোপিকাদের চরণ রজ মস্তকে ধারণ করে তৎক্ষণাৎ দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। এই মহামূল্যবান সম্পদ নিয়ে যাওয়ার সময় তিনি দিব্য আনন্দে বিভোর হয়ে গেছিলেন। নারদ যখন দ্বারকায় উপনীত হলেন, কৃষ্ণ তখন মৃদু হাসলেন। কেন হাসল? নারদ, তুমি গোপিকাদের চরণ ধরে নিয়ে এসেছ, এখন আমি আরোগ্য লাভ করেছি। দেখো নারদ, দেখো, তুমিও তো নিজেকে সবসময় বলতে বড় ভক্ত, তাই না? দিন রাত তুমি শুধু নারায়ণ 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 করো। কি করে নারদ? নারায়ণ ছাড়া কোনো কথা বলে? তুমিও তোমার পায়ের ধুলো দিতে সাহস করলে। তাহলে দেখো নারদ, প্রকৃত প্রেম কারা আমাকে করে। কেন তাহলে শুরুতেই তুমি তোমার চরণ ধুলি আমাকে দাওনি? এটি তোমাকে একটা বিষয় শিখিয়েছে কি? এখন তুমি অবগত হয়েছে যে বৃন্দাবনের গোপীরা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত, আমাদের মহান ভক্ত। তারা আমাদের তাদের জীবন পর্যন্ত সমর্পণ করে। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। লোক দেখানো তিলক ভজা, লোককে দেখাচ্ছে আমি বড় ভক্ত, মুখটা করে একদম নাকের উপরে তিলকটা নিচে একদম ডগা বন্ধ, ইয়া করে একদম
হম, কেউ আছে না মোটা করে তিলক, দেখলি লোকে চুমে তিলক দেখে গলায় মালা নিয়েছে একদম মোটা মোটা। লোক দেখানো তিলক ভজা, লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি। অন্তরেতে অত্যাচার। অত্যাচার মানে ভেতরে বাজে চিন্তা, বাজে কথা, বাজে ভাবনা। কেউ জানবে না, জগতে কোনো মানুষ জানবে না, একমাত্র চুরি ধরবে যে বড় চোর। বুঝতে পেরেছেন? চোর চুরি ধরতে পারে বেশি। যে মানুষটা মোবাইলে লক জানে, অন্য লোকের লক দেখলে সে খোলার চেষ্টা করে। হম, কেননা সে লক খুলতে জানে। তাহলে ভগবান হচ্ছেন সব থেকে বড় চোর। এই জগতে সব থেকে বড় চোর কে? ভগবান। কীর্তন রয়েছে, চৌর অগ্রগণ্য পুরুষ ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গ নানা চদকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম। তারপর ভুলে গেছ? অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌর অগ্রগণ্য পুরুষ নমামি। চোরেদের মধ্যে এক নাম্বার চোর হচ্ছে সে। তাহলে যে বড় চোর সে আমাদের মতো ছোট চোরকে ঠিক ধরে ফেলবে। যে শুধু গলায় মালা নিয়ে ভণ্ডপনা করছি নাকি, কথাতে মালা দিতেও ভুলে গেছে আমাকে, যাক বাঁচা গেছে। এটাই করবে মানে। এখন আমরা দামোদর অষ্টকম পাঠ করবো, মানে কীর্তন করবে ভক্তরা। আপনারা একটি করে ঘিয়ের প্রদীপ